আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা সবাই শপথ নিয়েছেন। আমরা বিশ্বাস করি যে ১৫ বছরের যে দুর্বিষহ জীবন বাংলাদেশের মানুষ পার করেছে, একটা নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেটা হতে গেলে অবশ্যই আমি মনে করি যে গতানুগতিক এই গত ৫৪ বছরে বাংলাদেশ যেভাবে চলেছে আমার মনে হয় একটা ভিন্ন মাত্রা যোগ হওয়া দরকার। সেটা হতে হলে অবশ্যই সবার জায়গা থেকে আবার নতুন করে দেশ আওয়ামী লীগ চলে গিয়েছে এই বলে আমরা সবাই মিলে আবার লুটপাট শুরু করে দিব। এই চিন্তা ভাবনা চেতনা থেকে বের হতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন যে নতুনদের হাতেই এই দায়িত্বটা দিতে হবে এবং তারাই পারবে এটা করতে। আমরা বিশ্বাস করি সেটা। তবে কিছু অস্বাভাবিক পরিস্থিতির ভেতর দিয়েও যাচ্ছে। যেমন পুলিশের কিছু ঘটনা আপনারা জানেন যে তারা এখনো ভয় পাচ্ছে কর্মক্ষেত্রে যোগদান করতে। তো তাদের ভেতরে নিশ্চয়ই যারা এইসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এবং সেই ভিডিও ফুটেজগুলো আছে যারা গুলি করছে, প্রতিটি ঘটনার আমার মনে হয় পুলিশের তদন্ত সংস্থাগুলো সেই তদন্ত করা উচিত যে কে গুলি করেছে, কে অতি উৎসাহী ছিল, তারা এখন কি চাকরিতে আছে কিনা, কারা পুলিশের বিভিন্ন WhatsApp গ্রুপগুলোতে এখনো পুলিশকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে পালিয়ে থেকে, সেগুলো নিয়ে তাদের খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার এবং সেগুলো করতে গেলে পুলিশের যে কজনের সাথে আমার এই গত দুদিনে কথা হয়েছে তাদের একটা দাবি যে তারা আসলে কাজ শুরুই করতে পারছে না। আমার মনে হয় তাদেরকে কাজ শুরু করতে দিলে এতদিন যারা এই ধরনের হত্যার সাথে জনগণের বিরুদ্ধে গিয়ে মুখোমুখি দাঁড়িয়েছিল তাদের ব্যাপারে আমার মনে হয় তারা একটা ভালো পদক্ষেপ নিতে পারবে। তো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় আমার সাথে যুক্ত থাকছেন যুক্তরাষ্ট্র থেকে জনাব অ্যাটর্নি শেখ সেলিম। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে পুলিশের অনুপস্থিতিতে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও কিন্তু কিছুটা কি বলবো যে একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে। তো কি মনে করছেন এই যে অস্থিরতাগুলো তৈরি করছে পুলিশের অনুপস্থিতি তো একদিক থেকে আছেই, তারপরেও এই যে ডাকাতি তারপরে নানান ধরনের মানে সজীব ওয়াজেদ জয় বলল যে তারা আবার ফিরে আসবে বলার কয়েক ঘন্টার মধ্যেই ডাকাতরা ফিরে আসলো। তো আওয়ামী লীগ কি এখন ডাকাত রূপে ফিরে আসলো কিনা? শোনেন, বাংলাদেশ প্রথমে আমাকে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ। তাছাড়া যে এই প্রোগ্রাম যারা দেখছে বা দেখবে ভবিষ্যতে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলি বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না। আমাদের টেন্ডেন্সি আছে কেউ কিছু বললে কেন বললো, একটা ষড়যন্ত্র আমরা খুঁজি, ষড়যন্ত্র হয় বলেই আমরা খুঁজি। আর বিশেষ করে আওয়ামী লীগ এই ব্যাপারে অত্যন্ত অগ্রসর, যে ষড়যন্ত্র করে বিভিন্ন নাশকতামূলক কাজ কারবার করতে। একটা ছোট ঘটনা উল্লেখ করে দেই আপনাকে, যে 2008-এ যখন তত্ত্বাবধায়ক সরকার আসে তখন ওই বাস পোড়ানোর ঘটনা বোধহয় তার আগে হয়েছিল। 11 জন লোক মারা গেছিল, বাসে আগুন ধরায় দেওয়া হয়েছিল। সেটা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের লোক থেকেই সেইখানে বসে এই কাজটা করে ইনোসেন্ট 11টা লোককে হত্যা করা হয়েছিল একটা এনার্কি বা নাশকতার সন্ত্রাসী পরিবেশ ক্রিয়েট করার জন্য। যে আপনি যে এটা বলছেন যে এটা অমূলক না, তার আরো একটা কারণ বলি। তাদের তো একটা অর্গানাইজ সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ আছে এবং কর্মীরা আছে যাদের কোনো বাদ বিচার বিবেচনা নাই। আওয়ামী লীগের লোকজন নেতারা বললি তারা ঝাঁপাই পড়ে। আপনিও জানেন, আমিও জানি। এটা না সব দলে কিছু কিছু আছে, শুধু আওয়ামী লীগের যোগ দিলে হবে না। আমাদের রাজনীতিতে যেহেতু অসুস্থ, পচা, দুর্গন্ধযুক্ত, এইখানে বহু কীট পতঙ্গ আছে এইরকম যে দুর্গন্ধযুক্ত রাজনীতির ফসল। আমি বলছি সব দলেই, শুধু আওয়ামী লীগকে যোগ দিলে হবে না। তবে আওয়ামী লীগে মনে হয় বেশি এ ব্যাপারে, তারা অনেক অগ্রসর, ওদের দেখা দেখি অনেকে হয়েছে। তো এইটা যে অসম্ভব। আর একটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের লোকের হাতে প্রচুর টাকা। এই 16 বছর ধরে যে লুটপাট, ব্যাংক ডাকাতি, বিভিন্ন ভাবে ডাকাতি, কন্ট্রাক্টরি, সরকারি তাদের হাতে প্রচুর টাকা, কন্ট্রাক্ট, সরকারি কন্ট্রাক্ট,
আপনি মনে করেন যে অনেক টাকা, ইভেন আজকে এক জায়গাতে শুনলাম যে এই যারা এই ক্ষমতার পাশাপাশি ছিল তাদের কাছে যত টাকা আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চেয়ে বেশি আছে। জিনিসটা অমূলক না মনে হয়, কিছু না হলেও কাছাকাছি আছে। তো তারা এক এক গ্রুপে ফাইন্যান্স করে এখন ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে, যেহেতু জয় বলেছে তারা আবার ফেরত আসবে। আমলিগ মারা যায়নি, আমলিগ আছে, তো তারা আবার বিভিন্ন ভাবে ফেরত আসতে পারবে। যার জন্য এই গণজোয়ারে গণ অভ্যুত্থান বলেন, গণ বিপ্লব বলেন, এই বিপ্লবে তারা সয়লাভ হয়ে গেছিল, এরা আবার ফেরত আসবে কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তারা ফেরত আসবে না। বিভিন্ন ধরনের নাশকতা ক্রিয়েট করে যারা ক্ষমতায় আছে তাদের আনপপুলার করে তারপরে আস্তে আস্তে তারা আবার এই ক্ষমতায় আসবে, আসার চেষ্টা করবে। তো এই যে এক জায়গায় শুনলাম, দেখলাম, বুঝলাম যে 15-20 জন ধরে না 50 জন বাড়ি বাড়ি যাচ্ছে, ডাকাতি ফাকাতি এটা ওটা নিচ্ছে। তো ডাকাতরা 2-4-5-10 জনের বেশি এইভাবে করে না। এই যে সংঘবদ্ধ গ্রুপ যাচ্ছে, এই সংঘবদ্ধ এত লোক, একটা ক্রিমিনাল গ্রুপ এত 50 লোকটারে সংঘবদ্ধ করে ক্রিমিনাল কাজ করতে যাওয়াটা একটু অবাস্তবিক। ক্রাইমের নিয়মও না, ক্রাইমে হয় না, যেহেতু 50-60 জন এক এক জায়গায় যাচ্ছে, এক এক এলাকায় এইভাবে করছে লাঠিসোঁটা অস্ত্র নিয়ে, এটা নিশ্চয়ই আমার মনে হয় এই কোন ধরনের মদদের কোনো কিছু হচ্ছে, এর সাথে কোনো অর্গানাইজড গ্রুপ, রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট অর্গানাইজড গ্রুপ হতে পারে। এটা তো আমাদের কাছে নাই, সব পারিপার্শ্বিক অবস্থা দেখে এইটা সহজেই অনুমেয় এবং সহজে বোঝা যায়। এখন কে বলবেন যে এটা কোন দল সেটা তো স্পষ্ট না, তবে জাতির বা মানুষের চোখ রাখা উচিত এই দিকে, এদের দিকে। আর যেহেতু কেবল একটা সরকার আসছে এত বড় আন্দোলনের পরে, সমস্ত দেশ তছনছ হয়ে যাওয়ার পরে, সুতরাং এই সরকারেরা আমাদের সবার আপামর জনসাধারণ এদের সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেওয়া উচিত। তার কারণে এই সরকার তো জাতির দেশের কল্যাণেই আসছে। হাজার হাজার লোকের রক্তের বা অত্যাচারের ফসলে, অত্যাচার সহ্য করার ফসল এই সরকার। এই তো হতে পারে এই জন্য পুলিশ ফোর্সকে অতি শীঘ্র অর্গানাইজ করা এবং তাদের মাঠে অ্যাকশনে দেয়া, তো সেইটা আরো ব্যাপার। কিন্তু এই পুলিশ ফোর্সকে আমাদের রিশাফল করতে হবে এবং পুনর্গঠন করতে হবে, একটা আইনের ছকে তাদের চলতে হবে। তাহলেই হয়তো ভবিষ্যতে এই পুলিশের মাধ্যমে, যে পুলিশ থানা বিভিন্ন জায়গায় পুলিশ একটা টর্চারের এজেন্ট ছিল, টর্চারের প্রতিনিধি ছিল বা অন্যায়ের প্রতীক ছিল পুলিশ। অনেক ক্ষেত্রে তারা এই ধরনের কাজ কাম করেছে এবং আইনের প্রশাসনের শিথিলতার কারণে তারা অনেক গাফিলতি করেছে। এই অবস্থা থেকে জাতিকে, দেশকে মুক্তি দেওয়াই জরুরি কাজ। আমি আশা করি এই সরকার সেটা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। না, সেই ক্ষেত্রে ভাই ধরেন এই যে কিছু অফিসার এখনো কয়েকজনের নাম শুনছি, যেমন হাবিব, তারপরে আরো কয়েকজন অফিসার আছে যারা কিনা সরাসরি এই ঢাকা শহরের থেকে তারপরে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, একজন পলিটিক্যাল পার্সোনালের মতো তারা বক্তব্য দিয়েছে। মনে হচ্ছে যে আওয়ামী লীগের, পুলিশ লীগের